আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে নেটওয়ার্ক। তো গাইস, আজকে একটা কনফার্ম টেস্টনেট অফার শেয়ার করতে যাচ্ছি। আজকে টেস্টনেট হচ্ছে রাইস টেস্টনেট। তাদের টুইটার পেজে যদি আসি তাহলে দেখতে পারবেন এখানে গোল্ডেন টিকমার্ক ভেরিফাইড করা, আর এটা হচ্ছে একেবারে আর্লি স্টেজে আছে, যার কারণে এখানে তাদের তেমন কোনো ফলোয়ার্স নাই। এবং গাইস, এরা মূলত কাজ করতেছে আপনার ইনফিনিটি স্পিড নিয়ে। এটা হচ্ছে ফার্স্টের ডিসেন্ট্রালাইজ ব্লক চেন নিয়ে তারা কাজ করতেছে মূলত, এবং পার সেকেন্ডে আপনি 1 লক্ষ ট্রানজাকশন এখানে করতে পারবেন। মূলত তারা এইগুলো নিয়ে কাজবাজ করতেছে। তো অফারটা কেউ মিস করবেন না। তাদের ফান্ড রাইজ যদি আমি আপনাদেরকে দেখাই, বর্তমানে তারা সিড রাউন্ডে আছে, এবং এই সিড রাউন্ডে তারা আপনার 3.2 মিলিয়ন ফান্ড কালেক্ট করছে, এবং পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু আরও ফান্ড রাইজ করবে। তাদের এই প্রজেক্টে ফান্ড রাইজ করছে কারা বা ইনভেস্টর হিসেবে কারা কাজ করতেছে, আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে কাজ করার জন্য গাইস লিঙ্ক কিন্তু আপনি ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনি আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন। ওকে, আর এখানে কোনো প্রকার রেফারেল কমিশন নাই। আপনি যতটুকু পরিশ্রম করতে পারবেন বা যতটুকু পারফরমেন্স করতে পারবেন, আপনার সেই পরিশ্রম অথবা আপনার অ্যাক্টিভিটির উপরেই কিন্তু আপনি এখান থেকে টোকেন অ্যালোকেশন পাবেন। ওকে, তো প্রথমত গাইস, আপনি আমাদের টেলিগ্রামে নতুন হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন। আমরা মূলত টেস্টনেট, মেইননেট, ওয়াইটলিস্ট অফারগুলোতেই বেশি কাজ করে থাকি, এবং পরবর্তী নেক্সট আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকবো। অবশ্যই আপনি আমাদের টেলিগ্রামটাকে ফলো করবেন যদি আপনি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে চান বা টেস্টনেট, মেইননেট, ওয়াইটলিস্ট অফারগুলোতে কাজ করতে চান। ওকে, তো কথা আমি আর বেশি বাড়াবো না। আজকের অফারে জয়েন কিভাবে করবেন আমি দেখাই দিতেছি। প্রথমত যখন আপনাদের সামনে এই পোস্টটা থাকবে, পোস্টের এখানে আপনারা দুইটা লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে টেস্টনেট লিঙ্ক এবং নিচেরটা হচ্ছে ফসেট লিঙ্ক। আপনারা জানেন যে কোনো টেস্টনেটের কাজ করার জন্য কিন্তু ফসেটের প্রয়োজন হয়। ঠিক আছে, তো প্রথমত আপনাদের এখান থেকে ফসেট নিতে হবে। তার জন্য আপনারা দ্বিতীয় যে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন মাঝখানে, এই ফসেট লিঙ্ক, আপনারা এই লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন। যারা ফোন থেকে কাজ করবেন তারা মিসেস অথবা কিউ ব্রাউজার ইউজ করতে পারেন। অবশ্যই ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন যারা ফোন থেকে কাজ করবেন, আর যারা কম্পিউটার থেকে কাজ করবেন তারা চাইলে আমার মতো ক্রোম ব্রাউজারটাকে ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে আমার এই লিঙ্কটাকে ওপেন করব গাইস। আমি এই যে টেস্টনেট ফসেটের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা এখান থেকে প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করার পরে গাইস, ফার্স্ট অফ অল এখানে আপনারা আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন, যে ওয়ালেট দিয়ে আপনি এই টেস্টনেটে কাজ করতে চাচ্ছেন সেই ওয়ালেটটা। আমি রিকমেন্ড করি আপনাদেরকে সবসময় আপনারা অবশ্যই মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে কাজ করবেন। তো প্রথমত আপনার মেটামাক্সে আসবেন, আসার পরে আপনার মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি এইখানে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করার পরে গাইস এখানে দেখেন আপনারা যে ইথেরিয়াম ইটিএস লেখা আছে, এখানে কিন্তু অনেকগুলো আপনি কয়েন পেয়ে যাবেন। এই প্রত্যেকটাতে কিন্তু আমাদেরকে ফসেট নিতে হবে। প্রথম যেটা আছে ইথেরিয়াম ইটিএস, এটাকে আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে ক্যাপচা আসবে, ক্যাপচাটাকে একটু ওয়েট করবেন। করার পরে যে রিকোয়েস্ট টোকেনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, রিকোয়েস্ট টোকেনে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে এই যে ফসেট কিন্তু দিয়ে দেবে। দেখেন আমাকে কিন্তু তারা ফসেট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেন আপনারা কি করবেন, এখান থেকে এই যে ডান পাশে এই বাটনে ক্লিক করবেন। করার পরে যে মক কয়েন, এই যে মক কয়েনের ফসেট নিতে হবে। এখন আপনি সেকেন্ডটাকে সিলেক্ট করেন, করার পরে দেন এগেন এই যে রিকোয়েস্ট টোকেনে আপনি ক্লিক করে আপনি প্রত্যেকটা ফসেট এখান থেকে নিয়ে নেবেন। আমাদের দ্বিতীয় ফসেটটাও নেওয়া কমপ্লিট। দেন আপনার নিচের দিকে দেখেন যে পেপেতে ক্লিক করবেন। পেপে সিলেক্ট করার পরে রিকোয়েস্ট টোকেনে ক্লিক করে আপনারা প্রত্যেকটা টোকেনের ফসেট আপনারা ক্লেম করবেন। আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। দেন আপনারা এই যে রাইস টেস্টনেটের যে নিজস্ব ফসেট, সেটা আমাদেরকে নিতে হবে। এখন রাইসটাকে সিলেক্ট করবেন, দেন এইখান থেকে রিকোয়েস্ট টোকেনে ক্লিক করে আপনারা প্রত্যেকটা ফসেট নিয়ে নেবেন। এটাও ফসেট আমাদেরকে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে এখন এই যে ইউএসডি কয়েনের এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনারা এটার ফসেটও নিয়ে নেবেন। এক কথায় বলতে গেলে গাইস, এখানে যতগুলো কয়েন আছে প্রত্যেকটা কয়েনের ফসেট আপনাকে এখান থেকে নিতে হবে। ঠিক আছে, ফসেট না হলে কিন্তু আপনি কোনো ধরনের কাজই করতে পারবেন না। অবশ্যই আপনারা ফসেট নেবেন এখান থেকে। তো আমাদের ফসেট নেওয়া শেষ গাইস। এখন আপনি আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে আসেন, টেলিগ্রাম চ্যানেলে সেই পোস্টে আসেন। আসার পরে এইখানে দেখেন উপরের দিকে টেস্টনেট লিঙ্ক দেওয়া আছে। আপনি সিম্পলভাবে এই প্রথম যে টেস্টনেট লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন। এখানে কোনো প্রকার রেফারেল কমিশন নাই, যতটুকু কাজ করবেন তত পরিমাণে আপনি এখান থেকে অ্যালোকেশন পাবেন। তো প্রথমত গাইস, আপনাদের সামনে মেইনলি এই ইন্টারফেসটাই চলে আসবে। আসার পরে আপনারা বাম পাশের দিকে হোম সেকশন পেয়ে যাবেন, হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এইখানে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে, আপনাদের মেটামাক্সের অ্যাড্রেসটা এখানে দিবেন। ওকে, মেটামাক্সটাকে অ্যাড্রেস কপি করে নেবেন, এখানে আপনাদের অ্যাড্রেসটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে গাইস এখানে কিন্তু দেখেন এই যে এখানে যে একটা আইকন দেখতেছেন, ঠিক আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। করার পরে প্রথম যেটা আছে ইটিএস ইথেরিয়ামটাকে সিলেক্ট করবেন। ওকে, ইথেরিয়াম সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন এই যে ড্রিপ লেখা আছে, এই ড্রিপে আপনারা ক্লিক করবেন। ড্রিপে যখন ক্লিক করবেন তখন আপনাদের এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে।
একটু ওয়েট করবেন, ক্যাপচা ফিল আপ করা কমপ্লিট, দেন এগেইন আপনি যে ড্রিপে ক্লিক করবেন। ঠিক আছে, ড্রিপে যখন ক্লিক করবেন তখন কিন্তু গাইস তখন আপনাদের ফসেটটা কিন্তু সরাসরি টেস্টনেটের ভিতরে চলে আসবে, কিন্তু এই মুহূর্তে সার্ভারে সমস্যা করতেছে যার কারণে এটা হচ্ছে না। প্লিজ ওয়েট করতে বলতেছে, কিন্তু এইখানে এসে আপনার ফেল্ট মারতেছে। ঠিক আছে, তো সমস্যা নাই গাইস, এখন ফেল্ট মারতেছে তার মানে যে পরেও ফেল্ট মারবে বা পরেও সমস্যা করবে, বিষয়টা আসলে এরকম না। এখন সমস্যা করতেছে, পরে কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আপনারা ইথিরিয়ামটাকে ড্রিপ করবেন, দেন এখানে অ্যারো বাটনে ক্লিক করে যে মক কয়েনটাকে সিলেক্ট করবেন। ওকে, মক কয়েনটাকে সিলেক্ট করার পরে এই যে ড্রিপে আপনারা ক্লিক করে দিবেন। তো বর্তমানে একটু সমস্যা করতেছে যার কারণে আমাদের এটা আসলে হচ্ছে না। যাই হোক, আপনারা চেষ্টা করবেন গাইস। আরেকটা কথা, আপনারা দেখেন যে ডান পাশের দিকে অ্যাড নেটওয়ার্ক পেয়ে যাবেন। এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আপনারা আরপিসিটাকে অ্যাড করে নেবেন। এখান থেকে মেটামাক্সটাকে সিলেক্ট করবেন। মেটামাক্স সিলেক্ট করার পরে আপনাদের মেটামাক্সের কনফার্মেশন আসবে, জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও আপনি যে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে তাদের রাইস টেস্টনেটে যে আরপিসি আছে সেটা আমরা আমাদের মেটামাক্সের ভিতরে অ্যাড করে নিলাম। এখন যদি মেটামাক্সটাকে ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের কাছে যে রাইস টেস্টনেটের যে আরপিসিটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আমাদের কাছে কিন্তু ইথিরিয়ামের ফসেটও আছে। যাই হোক, এখন আমি যদি এখানে ট্রাই করি তাহলে দেখি যে আমাদের ড্রিপটা কমপ্লিট হয় কিনা। আমি এগেইন আবারও ড্রিপে ক্লিক করলাম, কিন্তু আসলে এটা হচ্ছে না, সার্ভার ইস্যু। আপনারা এখান থেকে বারবার ট্রাই করবেন ভাই। ঠিক আছে, এখন না হলে পরে কিন্তু অবশ্যই হবে, একটু ট্রাই করবেন কষ্ট করে আপনারা। আচ্ছা গাইস, এখান থেকে আপাতত কোনো প্রকার ড্রিপ করা যাচ্ছে না। আপনারা কিন্তু প্রত্যেকটা টোকেন এখান থেকে সিলেক্ট করে করে আলাদা আলাদাভাবে ড্রিপ করে নেবেন। ড্রিপ না করলে কিন্তু কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো এখন হচ্ছে না, পরে কিন্তু অবশ্যই হয়ে যাবে, আপনারা ট্রাই করবেন। তো ড্রিপ করার পর আপনারা কি করবেন দেখেন, বাম পাশের দিকে আপনারা অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসে আপনারা ক্লিক করবেন। অ্যাপসে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে অনেকগুলো ইকোসিস্টেম পেয়ে যাবেন। এইগুলো হচ্ছে আপনার রাইস টেস্টনেটের ইকোসিস্টেম। ঠিক আছে, আপনাকে মূলত এই ইকোসিস্টেমগুলোতেই কাজ করতে হবে, ইনগেজ করতে হবে, ইন্টারাক্ট করতে হবে এবং এখানে ব্রিজ সব ডেস্ক ভলিউম করতে হবে। ঠিক আছে, তো এইগুলো কিভাবে করবেন আমি দেখাই দিতে যাচ্ছি। প্রথম যেটা আছে এখানে দেখেন ফর দ্য কিংডম, আপনি এই যে এই লিঙ্কটা এখান থেকে ওপেন করে নেবেন। তারপরে দ্বিতীয় নাম্বার যে গ্যাস পাম্প, এই লিঙ্কটাও আপনারা ওপেন করবেন। 3 নাম্বারটাও ওপেন করবেন। 4 নাম্বারটাও আপনারা এখান থেকে ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পরে প্রথমত দেখি আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন। করার পরে প্রথমে আপনাদের এখানে আপনাদের মেটামাক্স ওয়ালেটটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে আপনাদেরকে একটু গেম খেলতে হবে। তো তারপরে গাইস আপনারা ডান পাশের দিকে ডিসকর্ড পেয়ে যাবেন। এই ডিসকর্ড থেকে আপনারা চাইলে রোলও নিতে পারেন। ঠিক আছে, ডিসকর্ডে একটু অ্যাক্টিভ থাকবেন তাহলেই হয়ে যাবে। যাই হোক, আশা করি আমি আপনাদেরকে 1 নাম্বারটা বোঝাতে পারছি। তো আমি এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার যে তাদের ইকোসিস্টেমটা আছে এখানে আমাদেরকে মূলত সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য প্রথমে আপনি আপনার মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখান থেকে আপনারা রাইস টেস্টনেটটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করা হয়তো বা থাকবে অটোমেটিকলি, না থাকলে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে দেখেন উপরের দিকে আপনারা WTS দিতে পারেন অথবা ইউএসডিসি দিবেন। আমার কাছে যেহেতু ইউএসডিসি অ্যাভেলেবেল আছে আমি এখান থেকে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট একটা দিব। ঠিক আছে, একটা দেওয়ার পরে যে WETS যেটা সেটাই থাকবে। তারপরে সুইচ টু রাইস সেফুলিয়া এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক যখন করবেন আপনাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আসবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। তো তারপরে গাইস আপনাদের এখানে অ্যাপ্রুভ করতে হবে, তার জন্য অ্যাপ্রুভে ক্লিক করবেন। দেন এগেইন আপনাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আসবে, এখান থেকে আপনারা এই যে কনফার্ম করে দিবেন। ওকে, তো আমাদের ট্রানজ্যাকশন করা কমপ্লিটেড গাইস। আপনারা এখান থেকে 2 দিন 3 দিন পর পর আপনারা এই ট্রানজ্যাকশনগুলো করবেন, সলভ করবেন, ব্রিজ করবেন, লিকুইডিটি অ্যাড করবেন। ঠিক আছে, তো তারপরে গাইস আমাদের এখানে পুলের ভিতরে লিকুইডিটি অ্যাড করতে হবে। তার জন্য বাম পাশের দিকে পুল পেয়ে যাবেন, এই পুলে ক্লিক করবেন। পুলে যখন ক্লিক করবেন তখন আপনি এইখান থেকে দেখেন এই যে রাইস WBTC আছে, এটাতেও আপনি লিকুইডিটি অ্যাড করতে পারেন, অথবা USDT আছে, এটাতেও লিকুইডিটি অ্যাড করতে পারেন। লিকুইডিটি অ্যাড করার জন্য ডান পাশের দিকে অ্যাড পেয়ে যাবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা 25% দিতে পারেন, অথবা এইখান থেকে আপনারা চাইলে দুইটা বা 3টার মতো সিলেক্ট করতে পারেন। করার পরে নিচের দিকে দেখেন আপনারা এই যে অ্যাপ্রুভ USDT, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আসবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। আর এগুলো কিন্তু ফসেট ভাই, আমরা যে একটু আগে ফসেটগুলো কালেক্ট করলাম না, এই সেই ফসেটগুলো দিয়েই কিন্তু আমরা এখানে কাজ করতেছি, বা আপনারাও কাজ করবেন এই ফসেটগুলো দিয়ে। ঠিক আছে, ফসেট না থাকলে কিন্তু আপনি এই লিকুইডিটি অ্যাড বা সোয়াপ মোয়াপ কোনো কিছুই করতে পারবেন না।
তো যাই হোক, আমাদের লিকুইডিটি অ্যাড করা কমপ্লিট। আপনারা এইভাবে লিকুইডিটিগুলো অ্যাড করে নেবেন। নিচের দিকে আরও কিছু পেয়ার পেয়ে যাবেন, পেপে, ইউএসডিসি, WETS, ইউএসডিসি। আপনারা এইগুলোতে একটু লিকুইডিটি অ্যাড করবেন। লিকুইডিটি আপনারা সপ্তাহে একবার বা দুইবার লিকুইডিটি অ্যাড করলেই হবে। আর যে সোয়াপ যেটা আছে, সোয়াপটা আপনারা 2 দিন বা 3 দিন পর পর করবেন। ওকে, আশা করি আমি আপনাদেরকে 2 নাম্বারটা বোঝাতে পারছি। দেন 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে ফিউচার ট্রেড করতে হবে। প্রথমে আপনারা আপনাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে আপনারা কিছু পরিমাণে ব্যালেন্স টাইপ করতে পারেন। এখন আপনারা এই পাশ থেকে চাইলে টোকেন সিলেক্ট করতে পারেন। আমি এখানে 1 টাইপ করলাম। 1 টাইপ করার পরে গাইস আমাদের এখানে আসলে ব্যালেন্স নাই। এই ব্যালেন্সটা নাই কেন বলেন তো? আমরা কিন্তু আপনার এইখান থেকে যে ড্রিপ আছে না, যে এই ড্রিপটা কিন্তু আমরা করতে পারি না হোম থেকে, ঠিক আছে? এই ড্রিপ করতে পারি নাই বিধায় কিন্তু আমাদের এখানে কোনো প্রকার ব্যালেন্স শো করতেছে না গাইস। আপনারা যখন ওই ড্রিপ করবেন তখন আপনাদের এখানে ব্যালেন্স শো করবে, তখন আপনারা এখান থেকে ফিউচার ট্রেড করবেন। আপনারা যেরকম বাইন্যান্সে ফিউচার ট্রেড করে থাকেন তেমনই আর কি। এখান থেকে আপনি লংয়ে একটা ট্রেড নিলেন অথবা শর্টে একটা ট্রেড নিলেন, ঠিক আছে? খুবই ইজি একটা কাজ। এখানে ব্যালেন্স টাইপ করে জাস্ট আপনি যে লেভারেজ সিলেক্ট করবেন, এখান থেকে 1x বা 2x দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে ট্রেডে ক্লিক করলে আপনার ট্রেডটা বসে যাবে। তো আপনারা অবশ্যই তাদের এই ডেস্কটাকে ইউজ করার ট্রাই করবেন। তো আমি এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পরে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারে আপনাকে এখানে কি করতে হবে দেখেন। প্রথমে আপনারা আপনাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনাদের এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনারা যে কোনো একটা পেয়ার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই যে ইউএসডিসি যে পেয়ারটা আছে বা ইটিএস যে পেয়ারটা আছে, ইটিএসে ক্লিক করলাম। ইটিএসে ক্লিক করার পরে গাইস এখান থেকে আপনাদের নেটওয়ার্কটাকে সিলেক্ট করে নেবেন। রাইস টেস্টনেটের নেটওয়ার্ক, এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। দেন আপনাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আসবে, আপনি এখান থেকে কনফার্ম করবেন, ঠিক আছে? কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে গাইস আপনারা এখান থেকে ব্যালেন্স টাইপ করবেন। 0.0001 দিতে পারেন, ঠিক আছে? 0.001 দেওয়ার পরে এখান থেকে যে ডিপোজিট ইটিএস এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আসবে, এখান থেকে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন। তো ফাইনালি আমাদের এই ট্রানজ্যাকশন করাটা কমপ্লিট। এখন আমরা এই যে ওকে ক্লোজে ক্লিক করে দেব, ঠিক আছে? ক্লিক করার পরে গাইস এখন আপনারা ডান পাশের দিকে দেখেন ব্রো সেকশনগুলো কিন্তু আমাদের এখানে এনাবল হয়ে গেছে। আমরা যেহেতু ইটিএসে এখানে ডিপোজিট করছি, এখন আমরা ইটিএসটাকে ব্রো করতে হবে। তো তার জন্য আপনারা এই যে ব্রোতে ক্লিক করবেন। ব্রোতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ম্যাক্স করে দিবেন, ঠিক আছে? ব্রো করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আগে আপনার ডিপোজিট করতে হবে। ডিপোজিট কমপ্লিট করার পরে আপনি ব্রো করতে পারবেন, ঠিক আছে? তো ব্রোতে ক্লিক করে আপনি এখান থেকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পরে গাইস এখান থেকে আই নলেজ টু রিস্ক ইনভলভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পারতেছেন অ্যাপ্রুভ টু কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের মেটামাক্সে কনফার্মেশন আসবে, আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে, দেন নিচের দিকে দেখতে পারবেন ব্রো ইটিএস লেখা পেয়ে যাবেন। এই ব্রো ইটিএসে আপনি এগেইন আবারও ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের মেটামাক্সের ভিতরে আবারও কনফার্মেশন আসবে, আপনি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। তো ফাইনালি আমাদের ব্রোটাও করা কমপ্লিট। এখন আমরা এটাকে ওকে ক্লোজে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেবো গাইস। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু এখান থেকে ইটিএসে দেখাইছি, আপনারা কিন্তু সেমভাবে প্রথমে এই যে ইউএসডিটি, ইউএসডিসি, ডব্লিউবিটিসি এইগুলোতে ডিপোজিট করবেন। এগুলোতে ডিপোজিট করার পরে এক্সাম্পল হিসেবে ডব্লিউবিটিসিতে যদি ডিপোজিট করেন, তারপরে আপনি এখান থেকে যে ডব্লিউবিটিসিতে আসবেন। আসার পরে ব্রোতে ক্লিক করে আপনারা এখান থেকে ব্রো করে নেবেন। আমি মাত্র যেভাবে আপনাদেরকে দেখাইলাম এইভাবেই, ঠিক আছে? আশা করি আমি আপনাদেরকে 4 নাম্বারটাও বোঝাইতে পারছি। তারপরে গাইস আপনি এগেইন টেস্টনেট পেজে আসবেন। টেস্টনেট পেজে আসার পরে এই যে অ্যাপসে ক্লিক করবেন। করার পরে আপনারা এই যে 4 নাম্বারটা তো আমি অলরেডি দেখাইছি। তো তারপরে দেখেন নিচের দিকে আপনারা এখানে কি বলতেছে, জিটিএক্স হোয়াইট লিস্ট, এই তাদের হোয়াইট লিস্টে হয়তো বা আমাদের জয়েন করতে হবে। আমি এটাকে ওপেন করে নিলাম। আলট্রা আছে, আলট্রাটাওকে ওপেন করলাম। আলট্রা ওপেন করার পরে এটা কি দেখি ক্লোভার, এটাকে ওপেন করে নিব আমরা। তারপরে এই যে স্ট্যান্ডার্ড, এটাকেও আপনারা এখান থেকে ওপেন করে নেবেন, প্রত্যেকটা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই 4টা আগে দেখাইনি কিভাবে কি করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার টুইটারে ফলো করে দিবেন। ফলো করার ডান, এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দ্বিতীয় নাম্বার যেটা আছে এখানে কি করতে হবে, এখানে আসলে তেমন আমাদের কোনোই কাজ না, এটা জাস্ট আপনি ভিজিট করবেন, ঠিক আছে? আর এখান থেকে আমাদেরকে আসলে টোকেন বাই করতে বলে, কিন্তু দেখেন এই যে প্লেস অর্ডারে ক্লিক করলে আসলে কোনো কিছু কাজ করে না, ঠিক আছে? তো
তো এটাও আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি একবার ভিজিট করবেন, ভিজিট করলেই হবে। যদি পরবর্তীতে কোনো কিছু করা লাগে তখন আমি আপনাদেরকে টেলিগ্রামে আপডেট শেয়ার করব। যাই হোক, আমি এটাকেও ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের 3 নাম্বার যেটা আছে এখানে আমাদেরকে সলভ করতে হবে। সলভ করার জন্য ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে আপনাদের মেটামাক্স ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। কানেক্টে ক্লিক করে আপনারা মেটামাক্স ওয়ালেট কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখান থেকে আপনারা WETH অথবা ইথেরিয়াম যেটা আছে এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। করার পরে এখান থেকে ম্যাক্স করে দিবেন। এখান থেকে আপনারা 0.00001 দিলাম আমি, না 0.001 দেওয়ার পরে তারপরে যে CUSDC যেটা আছে এটাই থাকবে, উপরের দিক দেবেন ETS, নিচের দিকে যেটা থাকবে ওইটাই থাকবে। থাকার পরে এই যে শপে আপনারা ক্লিক করবেন। শপে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন, তারপর আপনাদের মেটামাক্সের ভিতরে এখানে কনফার্মেশন আসবে, এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। তো ফাইনালি আমাদের ট্রানজাকশন এটাও করা কমপ্লিট। আপনারা শপে ক্লিক করবেন, অটোমেটিকলি এটা শপ হয়ে যাবে। ওকে, তো সলভ করার পর এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। এই পাশে লিমিট আছে, লিমিট চাইলে ইউজ করতে পারেন, এটা ইউজ করার দরকার নাই, জাস্ট আপনি এখান থেকে সলভ করবেন। ওকে, আশা করি 3 নাম্বারটা বোঝাতে পারছি। 4 নাম্বার যেটা আছে এখানে আপনার আপাতত জাস্ট লিঙ্কটির কিছু লিঙ্ক দিয়ে রাখছে, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, কিছুই করতে হবে না। ঠিক আছে, এটাকে আপনারা কেটে দিবেন। তারপরে গাইস আপনারা নিচের দিকে একটু খেয়াল করে দেখেন, এই যে লিউফি হোয়াইট লিস্ট আপনারা এইটাকে ওপেন করবেন। তারপরে এই যে চেজ অন চেইন এটাও ওপেন করে নেবেন। তারপরে NFT টু মি এটাও ওপেন করে নেবেন। তারপরে হাইফো এটা কামিং সুন, এটা নাই। নিচের দিকে এটাও কামিং সুন, এখনও আসে নাই, যখন আসবে তখন টেলিগ্রামে আপডেট শেয়ার করব। তারপরে এই যে রেলিক এটাও কামিং সুন, এটা লাইভে আছে, এটাকে ওপেন করে নিলাম। তারপরে লাস্টের দিকে যেটা আছে এটাও কামিং সুন। ওকে, তো যাই হোক, যেগুলো আমরা ওপেন করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে কি করতে হবে, প্রথমে আপনারা আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। কিন্তু এখানে ইনজেক্টেড, আনসাপোর্টেড, এখানে আসলে কোনো ধরনের ওয়ালেট সাপোর্ট করে না, সবগুলোতেই আনসাপোর্টেড লেখা আছে। যাই হোক, আপনারা কি করবেন দেখেন, নিচের দিকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন, কিন্তু ওয়ালেট তো কানেক্ট সাকসেসফুল বলতেছে। যাই হোক, সমস্যা নয়, আপনারা দেখেন বাম পাশের দিকে স্টার্ট ট্রেডিং পেয়ে যাবেন, স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করবেন। স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করার পরে গাইস এইখানে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু এখন শো করতেছে। যাই হোক, কীভাবে শো করতেছে বলতে পারি না। তো আমি এখানে আপনার 0.0001 দিলাম, টাইপ করলাম। করার পরে নিচের দিকে আপনারা USDT দিবেন, দেওয়ার পরে আপনারা এই যে কানেক্ট ওয়ালেট টু সোয়াপ এখানে ক্লিক করবেন, কিন্তু এখানে কাজ করতেছে না। এখান থেকে দেখি কানেক্ট করার চেষ্টা করি। আসলে গাইস আপাতত এটা জাস্ট কাজ করতেছে না। ঠিক আছে, আপাতত এই সাইডে কোনো ধরনের কাজ করতে পারতেছি না, কারণ তাদের এই সাইডে কিন্তু আপনার এরর আছে বা বাগস আছে, যার কারণে কোনো ধরনের কাজ বাজ করতে পারতেছি না। যখন এই সাইট ঠিক হবে তখন আমি আপনাদেরকে টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো এবং পরবর্তী নেক্সট আপডেটও টেলিগ্রামে শেয়ার করে থাকবো। যাই হোক, আপনারা আপাতত এটাকে জাস্ট স্কিপ করেন। তারপরে গাইস চাউস চেইনের ভিতর কি করতে হবে, এখানে আপনারা সাইনে ক্লিক করবেন। এই যে সাইন ইনে ক্লিক করে এখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক করে আপনারা এখান থেকে সোলানা বা টোনে সোলানাতে ক্লিক করবেন। করার পরে যে ফ্যান্টমে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে হয়তো আমাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমি আমার ফ্যান্টমের পাসওয়ার্ডটাকে এখানে একটু দিয়ে নিই। এখান থেকে আপনার ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। দেন এগেইন এই যে সোলানা লেখা না, সোলানার উপরে ক্লিক করবেন। তারপরে এই যে আপনার সুইস অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে গাইস এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে। আপনারা এখান থেকে ক্লোজ করে দেন। এটাকে ক্লোজ করে দেওয়ার পরে এখানে যে ওয়াল গেমস আছে, আপনারা চাইলে কিছু গেমসও খেলতে পারেন এখানে, কিন্তু কোনো প্রকার গেমস নেমস আপাতত নাই। এটাও আপনার কিছু করতে হবে না, এটা জাস্ট আপনি স্কিপ করেন। তো তারপরে গাইস আমাদের এখানে একটা NFT ক্রিয়েট করতে হবে। NFT ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, এই যে এডিশনে ক্লিক করে দিবেন। এডিশনে ক্লিক করবেন। এডিশনে ক্লিক করার পরে এখানে আপনাদের প্রজেক্টের নাম দিবেন। আমি আমার প্রজেক্টের নাম দিলাম BK নেটওয়ার্ক। ওকে, BK নেটওয়ার্ক দেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্বল দিতে পারেন BK বা BKN, মানে যে কোনো একটা সিম্বল আপনারা শর্টকাটলি দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা একটা ডিসক্রিপশন দিবেন। ওকে, তো যে কোনো একটা ডিসক্রিপশন আপনারা এখানে দিলেন। দেওয়ার পরে যে কানেক্ট ওয়ালেটে আপনারা ক্লিক করে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। কানেক্টে ক্লিক করে দেবেন, মেটামাক্সটা কানেক্ট করবেন। সাইন মেসেজে ক্লিক করে আপনারা এটাকে সাইন করে নেবেন। ওকে, কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে এটা সাইন হয়ে যাবে। তো এখন আমাদের এখানে একটা ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে।
গ্যালারিতে আসার পরে আপনারা এখান থেকে একটা ফটো আপলোড করে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এই ফটোটা আপলোড করব, এখানে ক্লিক করলাম। ফটো আপলোড করার পরে দেখেন আপনারা নিচের দিকে এই যে দেখেন ফটো আপলোড করার পরে নিচের দিকে দেখেন ডিপ্লয় টু রাইস টেস্টনেট, এইখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যখন ক্লিক করবেন তখন একটু লোড নিবে, আপনারা একটু জাস্ট ওয়েট করবেন। এখানে ওয়েট করার পরে গাইস আপনাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আসবে, আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম যখন করবেন তখন কিন্তু আপনাদের এনএফটিটা ক্রিয়েট হয়ে যাবে। আপাতত এতটুকুই কাজ গাইস। দেন আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনারা এগুলো দেখতে পারেন। যাই হোক, আমাদের কাজ শেষ, আমাদের এনএফটি ক্রিয়েট করা কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে এটাকে কেটে দিবেন। ওকে, কেটে দেওয়ার পরে আপনারা চাইলে সপ্তাহে বা মাসের ভিতরে একবার করে একটা করে এনএফটি আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন, অথবা সপ্তাহে একবার এনএফটি ক্রিয়েট করলেই হবে আর কি। ঠিক আছে, যাই হোক, আশা করি আমি বুঝাতে পারছি যে কিভাবে এনএফটি ক্রিয়েট করতে হয়। তো আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে লাস্ট যে টাস্কটা আছে এটাতে আমাদের কি করতে হবে দেখেন। তো এখানে আমাদের তেমন কোনো কাজ নাই গাইস। এখানে জাস্ট আপনি কি করবেন দেখেন, প্রথমে যে ফলো ওয়ান নেক্সটে ক্লিক করে তাদের যে টুইটার পেজটা আছে, তাদের টুইটার পেজে আপনি জাস্ট এখান থেকে জাস্ট একটু ফলো করে দিবেন। ওকে, ফলো করে দিবেন গাইস। ফলো করার পরে আপনি তাদের ওয়েবসাইটে আসবেন, আসার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এইখানে তাদের একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, চাইলে ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তাদের ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, দেন নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে দেখেন যে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে যখন ক্লিক করবেন তখন আপনাদের এখানে জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নাই, আপনি তাদের ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মেইলটাকে ভেরিফাইড করবেন। করার পরে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে যে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবেন, এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আশা করি গাইস আমি আপনাদেরকে A to Z সকল কিছু বুঝাইতে পারছি। পরবর্তী নেক্সট আপডেট কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রামে জানাই দিব। আর নিচের দিকে আরেকটা টাস্ক আছে যে বিল্ডে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে কিছু ইকোসিস্টেম আপনি পেয়ে যাবেন। এই ইকোসিস্টেমগুলোতে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। আর অন্য কোনো ওয়েবসাইটে যদি আপনার ওয়ালেট কানেক্ট করতে বলে তাহলে আপনি আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন, এতটুকুই কাজ। ঠিক আছে, তেমন কোনো ঝামেলার কাজ না, আপনাদেরকে তো দেখাইলাম কিভাবে কি করতে হবে। তারপর যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। আর অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকদিন এখান থেকে ফসেট নেবেন। আমি আপনাদেরকে যে ফসেট লিঙ্কটা এখানে দিছি, ফসেট নেবেন, কাজগুলো করবেন, সলভ করবেন, লিকুইডিটি অ্যাড করবেন, যেভাবে দেখাইলাম ভিডিওতে এভাবেই আর কি। তো গাইস আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।